আজকে মাছের ডিমের কাঁচা আম দিয়ে টক তোমাদের সাথে শেয়ার করব। কাঁচা আম এখন বাজারে বেশ ফ্রেশ আম পাওয়া যায়, কচি আম, যেটা খেতে যেটার মানে স্বাদ আর গন্ধ দুটোই এখনের আমের অপূর্ব হয়। কিন্তু মাছের ডিম এখন বাজারে খুব একটা অ্যাভেলেবেল না। ভাদ্র মাসটা করে মাছের ডিম পাওয়া যায় খুব ভালো, কিন্তু এখন পেয়েছে তাই আনলো আর কি। খেতে আমাদের বাড়িতে সবাই খুব ভালোবাসে। আর কিছুটা মাছের ডিম আমি দেখো আলাদা করে নিলাম, পেঁয়াজ দিয়ে মাখবো, আর কিছুটা টকের জন্য আলাদা মাখবো, কারণ আর টকে তো আর পেঁয়াজ দেওয়া যায় না। তো ডিমটা কিন্তু ভালো করে ধুয়ে নেবে করার আগে। আমি তো নিই বেশ অনেকটা জল দিয়ে, যে কোনো সবজি বলো, যে কোনো মাছ মাংস যাই বলো, আগে অনেকটা জলে ধুয়ে নেওয়াটা তোমরা জানো অবশ্য, তাও বলছি, অনেকটা জলে বেশ ফ্রেশ করে ধুয়ে নেওয়াটা দরকার। নানা ধরনের সার দেয়া থাকে না, বাড়িতে যে বাচ্চা থাকে তাদের আগে অ্যাটাক করে নানান রোগ, তো তাদের কথা ভেবেও আগেই আমাদের সব কিছু জিনিসপত্র, মাছ মাংস সবজি সব ধুয়ে নেওয়া উচিত। দেখো আমটা কিন্তু আমি আগে সেদ্ধ করে নিয়েছি, এবং কেননা জলটা ফেলে দিয়েছি, অনেকটা টক থাকে তো সেদ্ধ করে নিলে জলটা চলে যায়। আর এবার আমি সর্ষে বাটা অ্যাড করে দিলাম, হলুদ আর সর্ষে বাটা, আর তারপর এটা একটু নেড়ে চেড়ে তারপর এতে চিনি অ্যাড করে আমি কিন্তু ডিমগুলো অ্যাড করে, সোজা একটা রান্না, এটা সবাই জানে, তাও ভিডিও বানালাম তোমাদের জন্য। আমার নিজের ভালো লাগে বলে, সব থেকে বড় কথা, নিজের যেটা ভালো লাগবে সেটাই করবে, কারোর কথা ভাববে না যে ও কি ভাবলো, ও কি বলল, না। আমার ভালো লাগে, আমি ভিডিও বানাবো, আমি গান করব, আমি নাচ করব, আমি পড়াশোনা করব, শুধু গসিপটা বাদ দিয়ে সব কিছু করো। এ কী করলো, ও কী করলো, এগুলো করা ঠিক না। তো দেখো অলমোস্ট ফুটে উঠেছে এবং রেডি আমার রান্না। খেতে দুর্দান্ত হয়েছিল, এবং তোমরা বাড়িতে বানাও, খাও। এই গরমে ভীষণ ফ্রেশ লাগে। ভাত খাওয়ার পর যদি এই ধরনের চাটনি একটা খাও তো অসাম।